হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন দুপুরবেলা, তো আমরা চলে এসেছি ছাদে। তো ছাদেও থাকা যাচ্ছিল না, এত গরম করছে, হাওয়াও দিচ্ছে না। তো তাও সেখানেই ছিলাম অনেকক্ষণ। আর এই যে পুচকিটা দেখছো, তারা হচ্ছে আমাদের পাশের রুমেই কয়েকদিন আগে ভাড়া এসেছিল। তো সে আমার সাথে এত ভালোভাবে মিশে গেছে, তো ওর সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে এখন। কয়েকদিন আগে বাড়ি গেছিলাম, তো বাড়িতে গিয়ে শাশুড়ি মা আমাকে জামড়া পেড়ে দিয়েছিল। তো একটাই দিয়েছিল, যেহেতু আমরা দুজন মানুষই শুধু, তো একটাই হয়ে যাবে দুজনের। তো ওই দিনই খেতে চেয়েছিলাম, তো সেই সময়টা আর কি পাইনি, হাজব্যান্ডও থাকছে না বাড়িতে। তো আজকে যেহেতু সানডে, তো ও তো বাড়িতেই থাকে, তো এই জন্যই বর বলল যে আজকে তুমি একটু জামড়াটা মাখা করো। তো আমি চলে গেলাম রুমে গিয়েই হচ্ছে জামড়াটা পরিষ্কার করে নিলাম, নিয়েই হচ্ছে আমি কাটা শুরু করি। তো আজকে কাটতে কাটতেই আমার একটা কথা খুবই মনে পড়ছিল, মানে আমার স্কুল ফ্রেন্ডের কথা খুব মনে পড়ছিল। আমার একটা স্কুল ফ্রেন্ডের বাড়ি হচ্ছে আমাদের স্কুলের সামনেই ছিল। তো তাদের হচ্ছে জামড়া গাছ ছিল অনেকগুলা, তার সাথে তাদের আমের গাছও ছিল অনেক। তো আমরা টিফিন টাইমে তাদের বাড়িতে যেতাম, গিয়ে হচ্ছে জামড়া মাখা করতাম, আমের সিজনে আম মাখা করতাম। তো টিফিন টাইমে তাদের বাড়ি গিয়ে মানে খুবই ভালো লাগতো, জমজমাট হয়ে যেত আমাদের খাওয়াটা। মানে সবাই মিলে আমরা খেতাম, আমার ফ্রেন্ডরা যতজন ছিলাম, আমরা 9 জন ফ্রেন্ড ছিলাম। তো আমরা সেখানে গিয়ে খেতাম। তো সেই কথাটা আজকে খুবই মনে পড়ে গেল। আমি যতবারই খাই, মানে বিয়ের পরে যতবার জামড়া মাখা আমি খেয়েছি, ততবারই সেই কথাটা আমার মনে পড়ে যায়। তো খুবই মজা করে তাদের বাড়িতে আমরা খেতাম। তারপরে আমার জামড়া মাখা হয়ে গেল, হয়েই হচ্ছে আমরা ছাদে চলে গেলাম। আর ওই যে পুচকিটা আমার সাথে সাথেই যাচ্ছিল। আমি জামড়া মাখাতে এত ঝাল দিয়েছি, মানে 4টা লঙ্কা দিয়েছি, তো লঙ্কাগুলোর অনেক ঝাল ছিল। তো ওই পুচকিটা খেতেই পারছিল না, তাও খেয়েছে আস্তে আস্তে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি।